আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে 1 নং এর ক নম্বর শুরু করব। এখানে ক নম্বরে দেওয়া আছে 169। 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এটার বর্গমূল কত, একটার বর্গমূল কত সেটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হবে। মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হলে আমাদের এটাকে ভাঙাইতে হবে। এটাকে ভাঙাইলে এটা 2 দিয়ে ভাগ করা যায় কিনা দেখব, 3 দিয়ে যায় কিনা দেখব, 4 দিয়ে দেখব, 5 দিয়ে দেখব। এভাবে ভাগ করে করে প্রথমে 2 দিয়ে দেখি, 2 দিয়ে যাচ্ছে না যেটা এটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে দেখি, 3 5 15, 19, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না। এটা দেখা যায় সরাসরি যাবে এটা 13 দিয়ে। 13 দিয়ে 13 13 কত 169। অর্থাৎ এই 169 গুণনীয়কের মধ্যে কি আসে 13 আছে। এটাকে এবার ভাঙানোর পরে 13 গুণ 13 অর্থাৎ 169। 13 যেহেতু মৌলিক সংখ্যা, এটাই তো বলছে মৌলিক গুণনীয়ক। এটা 13 169 গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক 13 গুণ 13। এই পদ্ধতিতে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করব আমরা, এরকম জোড়ায় জোড়ায় করতে হবে। যেটা করব এরকম জোড়ায় জোড়ায় করব, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। অর্থাৎ সুতরাং 169 এর বর্গমূল 169 এর বর্গমূল হচ্ছে 13। কিভাবে? যদি এরকম এগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে যাওয়ার পর প্রত্যেক জোড়ায় জোড়ায় লিখব, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। এখন তো একটা জোড়ায় আছে, এজন্য 13। 13 হচ্ছে 169 এর বর্গমূল। আচ্ছা, এবার খ নম্বর আছে খ নম্বর হচ্ছে 529। 529 তো 529 কে 2 দিয়ে যায় কিনা দেখবো, 2 দিয়েও যাচ্ছে না। 3 দিয়ে যায় কিনা দেখি, 3 2 21, 3 7 21, 9, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে না। এটাও যায় সরাসরি 23 দিয়ে। এটাও 23 দিয়ে। একটা জিনিস মনে রাখবা, যদি এখানে যে সংখ্যাগুলো পাবো সেগুলো যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে অন্য কোনো সংখ্যার গুণনীয়ক এখানে থাকবে না। যেমন একটু আগে ক নাম্বার ছিল 13 গুণ 13, অর্থাৎ 13 ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নাই। এক তো থাকবেই, এক দেখার দরকার নাই এখানে। আর 23 গুণ 23, তাহলে এর বর্গমূল কত হবে? সুতরাং 529 এর বর্গমূল হচ্ছে 23। অর্থাৎ এক জোড়া থেকে একটা করে নিব, এক জোড়া থেকে একটা করে নিব। ক নম্বর গেল 529 এর বর্গমূল 23। এরপরে গ নম্বর 15 21। গ নম্বর হচ্ছে 1521। একইভাবে এটাকেও 2 দিয়ে যায় কিনা দেখবো, যেহেতু এটা বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না। 3 দিয়ে ভাগ যায় কিনা দেখি, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 5 15, 3 দিয়ে গেলে 3 5 15, হাত আছে কত 1, 3 0, 3 7 21। অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে এটা হয় 3 ইন্টু 507। এবার এটাকে ভাঙাইব, এটাকে ভাঙাইলে 3টা রেখে দিব, 3 গুণ এটাকে ভাঙাইলে কত, এটাকে যদি 3 দিয়ে যায় কিনা দেখি, 3 দিয়ে যায় কিনা দেখি, 507
5/3, 3 দিয়ে যাচ্ছে 169, 3 গুণ 169। তারপরে 169কে ভাঙাইব, 169কে ভাঙাইলে 3 তো যাবে না, 3 5 15 1 19, এটা হচ্ছে 13 দিয়ে যাবে। এর ক নম্বরে করছিলাম 13 গুণ 13, 13 গুণ 13। এখানে যে 4টা সংখ্যা পেলাম, 4টাই কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ 3 3 13 13। যেহেতু মৌলিক গুণনীয়কে প্রকাশ হয়ে গেছে, এটা আর ভাঙা যাবে না, এটা মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, এটা তো আর ভাঙা যাবে না। যদি ভাঙা যেত এটা আরো ছোট করতে পারতাম। এখন 1500, সুতরাং 1521 এর বর্গমূল। বর্গমূল কিন্তু না লিখে এরকম এই চিহ্ন দিয়ে লিখে যাবে। এর বর্গমূল হবে কত? এই যে এই জোড়া আছে, এই জোড়া থেকে একটা নিব, এই জোড়া থেকে একটা নিব। বলছিলাম প্রত্যেক জোড়া থেকে একটা করে, 3 গুণ 3, এখান থেকে একটা আর এই জোড়া থেকে একটা, তাহলে কত হয়? 3 13 39, অর্থাৎ 1521 এর বর্গমূল হচ্ছে 39। হয়ে গেল গ নম্বর। এরপর হচ্ছে ঘ নম্বর। ঘ নাম্বার আছে 11,025, 11,025। তাহলে প্রথমে এটাকে 2 দিয়ে তো ভাগ যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখি। হ্যাঁ, 3 দিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 3,675, 3 দিয়ে গেল। তারপরে 3 গুণ এই 3,675কে 3 দিয়ে যায় কিনা দেখি। 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 1,225। আবার 1,225কে ভাঙাবো, এগুলো বসে যাবে। 3 গুণ 3, 1,225কে 3 দিয়ে ভাগ করলে যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে 5 দিয়ে যাবে। 5 দিয়ে ভাগ করলে 5 গুণ 245। আবার 245কে 5 দিয়ে ভাগ করলে 5 গুণ 49। এগুলো কিন্তু একই সাথে বসে যাবে। তারপর 49কে ভাঙানো যাবে, 49কে ভাঙাইলে 7 গুণ 7, 7 গুণ 7, অর্থাৎ মৌলিক সংখ্যায় চলে আসছে। এখন সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো আর কিছু কোনোভাবে ভাঙা যাবে না। এখন কয় জোড়া পেলাম? 3 জোড়া পেলাম। 3 জোড়া পেলাম, প্রত্যেক জোড়া থেকে একটা একটা নিয়ে বর্গমূল চলে আসবে। সুতরাং 11,025 ইকুয়ালস টু, এই জোড়া থেকে একটা নিব 3, 5 এর জোড়া থেকে একটা নিব, 7 এর জোড়া থেকে একটা নিব। প্রত্যেক জোড়া থেকে একটা নিয়ে নিলাম, তাহলে কত হয়? 3 গুণ 5 গুণ 7 ইকুয়ালস টু 105। এটা হয় 105। 11,025 এর বর্গমূল হচ্ছে 105।